বন্ধুরা, ইংলিশে ভালো রেজাল্ট করতে হলে তোমাদের এখন থেকে রেগুলার গ্রামার প্র্যাকটিস করতেই হবে। আমি এসে গেছি তোমাদের গ্রামার শেখানোর জন্য অত্যন্ত সোজা ট্রিকের মাধ্যমে। রেগুলার একটি করে সেট দেখে নাও, আরামসে দারুণ রেজাল্ট করবে। চলো, নাম্বার 1 সেট আজকে আলোচনা করব সহজ ট্রিকের মাধ্যমে। অনলি বেন প্রাইস নিউ ইট। শুধুমাত্র বেন প্রাইস এটা জানতো। করতে হবে সেন্টেন্সটিকে নেগেটিভ। দেখো, তার মানে বেন প্রাইস ছাড়া কেউ এটা জানতো না, কথার মধ্যে না আনতে হবে। তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি। তোমরা অনলির জায়গায় শুধুমাত্র কি করবে? নান বাট। কি বললাম? অনলির জায়গায় শুধুমাত্র নান বাট করবে, বাকিটা যেমন আছে বসিয়ে দেবে, ফুল স্টপ। তার মানে বেন প্রাইস ছাড়া অন্য কেউ জানতো না, একমাত্র বেন প্রাইজই তার মানে জানতো। একইভাবে বন্ধুরা দেখো, আরেকটি আছে, আই অ্যাম অনলি আ নেটিভ ওম্যান। আমি একজন নেটিভ ওম্যান, শুধুমাত্র। তাহলে অনলি আছে, দেখেছো? কি করবে? আই অ্যাম নান বাট আ নেটিভ ওম্যান। আমি শুধুমাত্র নেটিভ ওম্যান, তার মানে আমি নেটিভ ওম্যান ছাড়া অন্য কিছু নই বা অন্য কেউ নই। নান বাট, বুঝে গেল? নেক্সট, ডাজ দ্য মুন নো ইউ? ভেরি ইম্পর্টেন্ট। চাঁদ কি তোমাকে চেনে? করতে হবে ভয়েস চেঞ্জ। তোমাদের ট্রিক আগে শিখিয়েছি, আবারও শেখাচ্ছি। ধরে নাও ডাজটি নেই, তাহলে এটার আমরা ভয়েস চেঞ্জ করে নেবো। দ্য মুন সাবজেক্ট, নো মানে চেনা, ভার্ভ, ইউ হচ্ছে অবজেক্ট। আই ইট রাইসের মতো। তাহলে ইউটা আগে আসবে, ইউ, তারপরে বিভাব বসে, ইউ এর পরে আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নন। আচ্ছা, ননের পরে বাই বসে না বন্ধুরা, কি বসে? টু বসে। আচ্ছা, লাস্টে সাবজেক্টই অবজেক্ট হবে, দ্য মুন। ইউ আর নোন টু দ্য মুন। যেহেতু সেন্টেন্সটা প্রশ্নবাচক ছিল, আমাদের এটাকেও প্রশ্নবাচক করতে হবে। কি করবে? জাস্ট আরটাকে আগে নিয়ে আসবে, দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে। আর ইউ নোন টু দ্য মুন, শুধুমাত্র বিভাবটাকে আগে আনতে হবে। যেমন একটা এক্সাম্পল। তাহলে বন্ধুরা, তোমাদের জন্য টাস্ক রইল, কমেন্টে জানাও, ডু ইউ লাইক ফ্লাওয়ার? কি করবে? ডুটাকে বাদ দেবে, যেভাবে বললাম করবে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার। এই টাইপটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গল্পে রয়েছে। হি গট হিজ কি, সে তার চাবিটা পেল, অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং উপরতলায় চলে গেল। দেখো, সিম্পল করতে হবে। একটা লোক দুটো কাজ করছে। প্রথমত সে তার চাবিটা নিল এবং উপরে চলে গেল। কটা কাজ করলো? দুটো কাজ। এরকম সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল করার সময় প্রথম যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করতে হবে। গেটিং, গেটিং হিজ কি, তার চাবিটা নিয়ে কে কি করলো? সে উপরতলায় চলে গেল। হি ওয়েন্ট আপস্টেয়ার্স। ব্যাস। তাহলে কি করলাম? গেট প্লাস আইএনজি, গেটিং করে দিলাম। একই রকম ভাবে এইটা দেখো, হি স্টপড নিয়ার দ্য ওয়েল, সে কূপের কাছে দাঁড়ালো, থামলো, অ্যান্ড পয়েন্টেড ডাউন, এবং কিছু একটা দেখিয়ে দিল। তাহলে একজন লোক দুটো কাজ করছে, থামলো এবং কিছু দেখালো। তাহলে আমরা এটাকে কি করে করব? স্টপিং নিয়ার দ্য ওয়েল, কূপের কাছে থামিয়া কে কি করলো? সে দেখিয়ে দিল, হি পয়েন্টেড ডাউন। ব্যাস। একটি করে সেট তোমরা চা খেতে খেতে দেখে ফেলো, এক্সট্রা করা লাগবে না। নেক্সট, লেট আস থ্যাংক গড। ঈশ্বরকে ধন্যবাদ দেয়া যাক, ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো, সহজ ট্রিকের মাধ্যমে শেখাচ্ছি। ধরো, লেট আসটা নেই, কি আছে? থ্যাংক গড। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। যেমন ক্লোজ দ্য ডোর, লেটের নিয়মে করতে হয় না? লেট, লেটের নিয়মটা কি? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস থার্ড, ভার্বের থার্ড ফর্ম। সেরকম এটা করে নেব, লেট, তারপরে অবজেক্ট আগে আনবো গড, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম থ্যাঙ্কড। তাহলে এখানে এক্সট্রা কি আছে? লেট আস। লেট আসের পরিবর্তে তোমরা লাস্টে লিখবে বাই আস। ব্যাস, লেট গড বি থ্যাঙ্কড বাই আস। তাহলে একটা টাস্ক তোমাদের জন্য রইল। তাহলে লেট আসের জায়গায় যদি লেট মি থাকতো তাহলে ওখানে কি হতো? বাই মি। লেট হিম থাকলে বাই হিম। তাহলে বন্ধুরা, কমেন্টে জানাও কতটা বুঝলে এইটা। লেট হিম ডু ইট। নেক্সট চলে আসবো, ও রোজ দাও আর্ট সিক। হে গোলাপ, তুমি অসুস্থ। করতে হবে নেগেটিভ, অর্থাৎ না আনতে হবে। তার মানে ও গোলাপ, তুমি সুস্থ নও। কি হবে তাহলে? ও রোজ দাও আর্ট নট ওয়েল, তাই না? ওয়েল মানে সুস্থ, তাহলে নট ওয়েল মানেই সিক হয়ে গেল। স্টপ ক্র্যাকিং সেপ, সিন্ধুক ভাঙা বন্ধ করো। স্টপ ভার্ভ, ক্র্যাকিং সেফ এগুলো হচ্ছে অবজেক্ট। যেমন এক্ষুনি আমরা লেট দিয়ে করলাম, সেই নিয়মে এটাও করব।
প্রথমে লেট, তারপর অবজেক্টে আগে বসবে ক্র্যাকিং সেফ, তারপরে বি বসবে এবং সবশেষে ভার্বের থার্ড ফর্ম স্টপড। কি হলো? লেট, ক্র্যাকিং সেপস, বি, স্টপড। বন্ধুরা ক্র্যাকিং সেপসটা হচ্ছে অবজেক্ট। ভেরি ইম্পর্টেন্ট গ্রামার, বারবার পরীক্ষায় আসে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে বেশি সুন্দর কিছু দেখাবার নেই। করতে হবে প্রশ্নবাচক, ইন্টারোগেটিভ। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর কি এর থেকে বেশি সুন্দর কিছু দেখাবার আছে? আচ্ছা, তার মানে নেই। কি করে করবে? শুধুমাত্র হ্যাজটাকে আগে আনবে। হ্যাজ আর্থ, আচ্ছা নটটাকে তুলে দেবে আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে। কি হলো? হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার, লাস্টে কোয়েশ্চেন মার্ক। আমরা কি করলাম? হ্যাজটাকে আগে আনলাম আর নটটাকে তুলে দিলাম। নেক্সট, টেল মি এ স্টোরি মাদার, লীলা সেড। লীলা বলল, মা একটা গল্প বলো। তার মানে লীলা তার মাকে রিকোয়েস্ট করছে বা বলছে। তাহলে এগুলো কি করে করতে হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। লীলা টোল্ড হার মাদার, বা রিকোয়েস্টেড করতে পারো, রিকোয়েস্টেড হার মাদার। যেহেতু মাকে বলেছে, মাটাকে বের করে আনলাম কোর্টের থেকে। লীলা রিকোয়েস্টেড হার মাদার কি করতে? এই যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্বের আগে আমাদের শুধু টু বসাতে হবে। টু টেল মানে বলতে, আমাকে, আমাকে মানে কাকে? লীলা বলেছে, তাহলে লীলাকে, অর্থাৎ হার কি বলতে? এ স্টোরি। ভেরি সিম্পল। লীলা টোল্ড হার মাদার বা লীলা রিকোয়েস্টেড হার মাদার টু টেল হার এ স্টোরি, তাকে একটা গল্প বলতে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট গ্রামার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস। ভয়েস করতে হবে। বেন প্রাইস জানতো জিমির স্বভাবগুলো। তাহলে বেন প্রাইস হচ্ছে সাবজেক্ট, নিউ মানে জানতো, ভার্ব কি জানতো? জিমিজ হ্যাবিটস, অবজেক্ট। তাহলে অবজেক্ট আগে বসে, তারপরে টেন্স অনুযায়ী বিভাগ বসে। নো, নিউ, নো পাস্ট টেন্সে আছে এটা। তাহলে আমরা কি করব? ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার বসাবো। কেন? হ্যাবিটস আছে, প্লুরাল নাম্বার। জিমিজ হ্যাবিটস ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নন। তারপরে তো বাই বসে, কিন্তু বন্ধুরা নোনের পরে সবসময় টু বসে, নোন টু। লাস্টে অবজেক্ট, সাবজেক্টই অবজেক্ট, বেন প্রাইস। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করবে। জিমিজ হ্যাবিটস ওয়ার নোন টু বেন প্রাইস। দেখে নম্বর 11 নম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগে এসছে। লীলাস ফেস, লীলার মুখখানা বিকেম মানে হয়ে গেল লাল। লাল হয়ে গেল, লাল অ্যাডজেক্টিভ, দোষগুণ বোঝাচ্ছে। আমাদের ইউজ করতে হবে ভার্ব ফর্ম, অর্থাৎ রেডেন। রেডেন মানেই বন্ধুরা লাল হওয়া, রেডেন মানেই লাল হওয়া। তার জন্য বিকেম কথাটা আমাদের আর লাগবে না। বিকেম মানে হওয়া। তাহলে আমরা কি লিখবো? লীলাজ ফেস রেডেন, যেহেতু পাস্ট টেন্স তাই জন্য আমাদের রেডেন্ট করতে হবে, ব্যাস। রেডেন্ট মানেই লাল হয়ে গেল, তার জন্য আমাদের এটা আর লাগবে না। তো এইভাবে বন্ধুরা রেগুলার একটি করে ভিডিও জাস্ট দেখতে থাকো, চা খেতে খেতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।